আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল। যুদ্ধের ময়দানে তরবারির সাথে যেরকম ঢাল থাকে, যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয়, নিজেকে রক্ষা করে, রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসেন দ্বিতীয় নাম্বার, তারাবি। দ্বিতীয় নাম্বার কি? তারাবি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসেও ফরজ, আর এখনো কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ সারা বছরই মুমিনের জন্য কি ফরজ। একটা কথা ছেলের আব্বা, তুমি খাও দাও ফুর্তি করো যাই করো কোনো অসুবিধা নাই, মনে রাখো, বাকি এতটুকু মনে রাখো, তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই ইসলামও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি ঈমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ। অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে 1 কোটি বারো চিৎকার দিয়া মাইকিং করেও সে বলে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন না, সে মুসলমান না। নবীজি বলছেন না। তো ঠিক আছে, এবারে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও, তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াই। দুনিয়ায় তো ভোগ করো, আহামরি তো আর কিচ্ছু না, কেউই তো আর অতিরিক্ত, কোন নাফরমান কোন পাপী তো আর বাঘের গোস্ত খায় না, আর সিংহের গোস্ত খায় না, ফার্মের মুরগায় খায়, টক মুরগায় খায়। তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে। মোবাইলের নর্তকী তো কেউ ধরেও না, শোয়েও না, এটা শুধু চাইয়া থাকে। তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা, এর জন্য আল্লাহর নাফরমানি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, আশ্চর্য এটা। আমি এই জন্য সব সময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা, বাবা তোমরাও মনে রাখো, এর চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে। বোকা তুমি, একদম বোকা, একদম বেওকুফ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায়। খানা, খাদ্য, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, সংসার, দালান, বিল্ডিং, বাড়ি ঘর, সবকিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে। তাহলে এখানে অসুবিধা কোথায়? এখানে অসুবিধাটা কি? কি লাভ নামাজ না পড়ে? কি ফায়দা?